হ্যালো বন্ধুরা, মাই ক্যাফে চ্যানেলে তোমাদের স্বাগত। আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আবারও কিন্তু নতুন একটা রিক্রুটমেন্ট, নতুন একটা বিষয়, সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন সারদা বিদ্যাপীঠে তোমরা কিন্তু বিএড ডিএড ছাড়াই শিক্ষকতার চাকরি কিন্তু নিতে পারবে। তো বিএড ডিএড ছাড়া শিক্ষকতার চাকরি এবার কি কি বিষয়ে তোমাদের এখানে রিক্রুটমেন্ট হচ্ছে, অর্থাৎ কি কি সাবজেক্টের টিচার্স এখানে রিক্রুটমেন্ট হচ্ছে এবং এটার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের লাগবে, কত তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এবং অনলাইনে ফর্ম ফিল আপের জন্য আবেদন কি করে করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো সেই জন্য ভিডিওটি কিন্তু অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, যারা যারা রামকৃষ্ণ মিশন সারদা বিদ্যাপীঠে শিক্ষকতার জব করতে চাও। ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য। তো চলো দেখিয়ে দিই রামকৃষ্ণ মিশন সারদা বিদ্যাপীঠে টিচার্স রিক্রুটমেন্টের জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে এবং কিভাবে তোমরা অনলাইনে আবেদন করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস। তো বন্ধুরা, আজকে যেটা মূল বিষয় তোমাদেরকে দেখানো সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন সারদা বিদ্যাপীঠে টিচার্স রিক্রুটমেন্টের জন্য কিন্তু কোনো রকম বিএড ডিএড লাগছে না। তো সেই নোটিফিকেশন তোমরা যারা যারা আবেদন করতে চাও, এই যে বিদ্যাপীঠে টিচার্স পদে শিক্ষকতা করতে চাও, তার জন্য তোমাদেরকে যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেটা হচ্ছে rkmsv.joy.rambati.in। ওয়েবসাইটটির লিঙ্ক খুঁজে না পেলে আমি ডেসক্রিপশনে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে। এই লিঙ্কে আসার পরে তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ খুলে যাবে। তোমরা দেখতে পাচ্ছ রামকৃষ্ণ মিশন সারদা বিদ্যাপীঠ, জয়রামবাটি, বাঁকুড়া, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। তো এই পেজটিতে আসবার পরে তোমাদের এখানে উপর দিকে একটা সেকশন দেখতে পাচ্ছ তোমরা এখানে, এই সেকশনের মধ্যেই তোমরা কিন্তু রিক্রুটমেন্ট বলে একটা সেকশন এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। সেই রিক্রুটমেন্ট সেকশনের মধ্যে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। এখানে যে রিসেন্ট নিউজ যে আছে, এই রিসেন্ট নিউজের মধ্যে সেই তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা পাবে, সেই ফর্মটার মধ্যে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। সেই ফর্মে ক্লিক করলে তোমাদের সামনে ঠিক এরকম একটা রিক্রুটমেন্ট কিন্তু চলে আসবে। তোমরা দেখতে পাচ্ছ টিচার্স রিক্রুটমেন্ট, এখানে দেওয়া আছে নোটিফিকেশন, অ্যাপ্লিকেশন ফর ইনভাইট ফর দ্য ক্যান্ডিডেট ফর দ্য টিচিং অ্যান্ড টেকনিক্যাল পোস্ট কন্ট্রাকচুয়াল ইন আওয়ার স্কুল। দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া আর টু বি ফলোড ফর অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট ক্যান্ডিডেট হু আর উইল acquainted with the ideas of the Ramkrishna Mission are preferable for the post। তো এখানে নিচে কিন্তু ডিটেলসগুলো দেওয়া আছে, আমরা এখানে এক এক করে দেখে নেব। যেমন প্রথমে পোস্টগুলো দেওয়া আছে, 1 নম্বরে দেওয়া আছে ম্যাথ, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি এবং পিওর সায়েন্স, এগুলোর কিন্তু টিচার নেওয়া হবে। কোয়ালিফিকেশান আছে ব্যাচেলার, তোমাদের যদি গ্র্যাজুয়েশনে 60% থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবে, বা তোমাদের যদি মাস্টার্সে 60% থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। নেক্সট পোস্টে আছে কিন্তু কম্পিউটার, এখানে যদি তোমাদের বিসিএ, এমসিএ, বিএসসি কম্পিউটার সায়েন্স অর এনি কম্পিউটার ডিপ্লোমা কোর্স যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু তোমরা কম্পিউটারের জন্য আবেদন করতে পারবে। তারপরে আছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, এখানে ডিপ্লোমা ফ্রম রেকগনাইজ ইনস্টিটিউট থেকে তোমাদের ডিপ্লোমা কোর্স থাকতে হবে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্সে, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তারপর আছে গেম অ্যান্ড ফিজিক্যাল ট্রেনিং, গেম এবং ফিজিক্যাল ট্রেনিং যে পিটির যে টিচারগুলো হয় তার জন্য আবেদন করতে পারবে। তার জন্য তোমাদের এক্সপার্ট ইন এনি গেম, ইয়োগা, পিটি বা ড্রিল ফর বিপিএড ডিগ্রি তোমাদের যদি থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তারপরে আছে মিউজিকের জন্য টিচার নেওয়া হবে, সেখানে এক্সপার্ট ইন টিচিং হিন্দুস্তান মিউজিক, রবীন্দ্রসঙ্গীত যদি তোমাদের এক্সপার্ট যদি তোমরা হও সেক্ষেত্রে তোমরা মিউজিকে আবেদন করতে পারবে। তারপরে লাস্ট যে পোস্টে আছে সেটা ফাইন আর্টসে কিন্তু ডিপ্লোমা আর ডিগ্রি ফ্রম রেকগনাইজ ইনস্টিটিউট থেকে তোমাদের যদি ফাইন আর্টস করা থাকে তোমরা আবেদন করতে পারবে। তো এখানে কিন্তু নর্মাল কিছু পোস্ট আছে, নর্মাল কিছু কোয়ালিফিকেশন তোমরা যাদের আছে তোমরা কিন্তু আবেদন করতে পারো যদি চাকরি করতে চাও। ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মে বি ডাউনলোড ফ্রম আওয়ার স্কুল ওয়েবসাইটে দেওয়া আছে ফর্ম অ্যান্ড সাবমিট ইন আওয়ার স্কুল অফিস বিফোর 31/12/2020, অফিস আওয়ার্স 11টা to 3টা PM। সানডে অ্যান্ড হলিডে বাদ দিয়ে তোমাদের কিন্তু 31/12/2020 তারিখ 11টা থেকে 3টার মধ্যে তোমাদের কিন্তু ফর্মটা স্কুলে কিন্তু পৌঁছে দিতে হবে। ঠিক আছে, এবার আমরা নিচের দিকে আসি। নিচের সেকেন্ড পেজটাই কিন্তু এখানে আছে রামকৃষ্ণ মিশন সারদা বিদ্যাপীঠ, এটাই কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা আবেদন করবার জন্য। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে নেম, প্রথমে ব্লক লেটারে তোমাদের নাম লিখতে হবে, তারপরে এখানে বাবার নাম লিখতে হবে, তারপরে ডেট অফ বার্থ লিখতে হবে, জেন্ডার লিখতে হবে, মেরিটাল স্ট্যাটাস লিখতে হবে, তোমাদের ভিলেজ, পোস্ট, পিএস পুরো অ্যাড্রেসটা এখানে ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড, মোবাইল নাম্বার, ইমেল আইডি সহ পুরো ডিটেলস লিখতে হবে। পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টে অ্যাপ্লাই করতে চাও সেই পোস্টের নামটা এখানে লিখে দেবে এবং ডান দিকে এখানে তোমাদের একটা পাসপোর্ট সাইজ রিসেন্ট ছবি এবং এই বক্সটির মধ্যে কিন্তু একটা সিগনেচার তোমাদের করতে হবে। এবার আমরা নিচের দিকে আসি। নিচের দিকে কোয়ালিফিকেশনের বক্স আছে, যেমন মাধ্যমিক
হায়ার সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কত সালে পাস, কোন বোর্ড থেকে, ফুল মার্কস কতর মধ্যে পরীক্ষা হয়েছে, কত পেয়েছো, ডিভিশন, পার্সেন্টেজ এবং কি কি সাবজেক্ট তোমাদের ছিল সেগুলো লিখতে হবে। তারপরে আছে হায়ার কোয়ালিফিকেশন, যেখানে যেমন আছে অনার্স, অনার্স প্লাস পাস, উইথ অনার্স। তোমাদের যাদের অনার্স আছে অনার্স পাস দিয়ে তোমরা নাম্বার লিখতে হবে, এবং যাদের শুধু অনার্স আছে অনার্স তোমরা দিতে পারো, যাদের শুধু পাসের স্টুডেন্ট পাসের সম্পূর্ণ ডিটেলস কিন্তু দিতে হবে। তো এখানে দেওয়া আছে কত সালে পাস, কোন ইউনিভার্সিটি থেকে, কি সাবজেক্ট ছিল, ফুল মার্কস, মার্কস অফ 10 এবং পার্সেন্টেজ অফ মার্কস, পার্সেন্টেজ কত সেটা দিতে হবে। তারপরে হায়ার কোয়ালিফিকেশন বলতে এখানে তোমাদের পিজি ডিটেলস বলেছে, তো পিজি ডিটেলস লিখতে হবে। নেম অফ দ্য এক্সামিনেশন তোমরা এখানে পোস্ট গ্রাজুয়েট লিখবে, ইয়ার অফ পাসিং কত সালে পাস, কোন ইউনিভার্সিটি থেকে, সাবজেক্ট, ফুল মার্কস, মার্কস অফ 10 এবং পার্সেন্টেজ অফ মার্কস সেটা কিন্তু দিতে হবে। তারপর এখানে তোমাদের যদি বিএড বা বিটি বা পিজিবিটি থাকে সেক্ষেত্রে তোমরা এখানে সেটাও কিন্তু কোয়ালিফিকেশন দিতে পারো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু অনেকটাই ভালো হবে চাকরিটা পাওয়ার ক্ষেত্রে। তো বিএড এর কোয়ালিফিকেশনগুলো এখানে সেম একইভাবে তোমাদের লিখে দিতে হবে। তারপরে আছে ইন সার্ভিস, তোমরা যদি কেউ সার্ভিস করে থাকো, জব করাকালীন যদি অ্যাপ্লাই করতে চাও সেক্ষেত্রে সার্ভিসের ডিটেলস দিতে পারো, না সেটা এটাকে ছেড়ে দেবে। তারপরে আছে ডিক্লারেশনের নিচে আছে প্লেস, তোমাদের শহরের নাম, ডেটে তোমরা যেদিন জমা করছো সেদিনকার ডেট, এবং ডান দিকে এখানে সিগনেচার, ক্যান্ডিডেটের ফুল সিগনেচার কিন্তু করতে হবে। এই একটা পাতারই ফর্ম, এই ফর্মটা প্রিন্ট আউট করে নেবে, প্রিন্ট আউট করে তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। এর সাথে রিলেভেন্ট যে ডকুমেন্টসগুলো তোমাদের ভোটার কার্ড, আধার কার্ড, তার সঙ্গে কোয়ালিফিকেশনের সমস্ত ডকুমেন্টস, কাস্ট যদি তোমাদের থাকে সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট, সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে সেলফ অ্যাটেস্টেড করে এটাকে কিন্তু তোমাদের একটা খামে ভরতে হবে। খামে ভরে তোমাদের কিন্তু এখানে যে অ্যাড্রেসটা দেওয়া আছে, পোস্ট জয়রামবাটি, পিএস কোতওয়ালপুর, এসডি বিষ্ণুপুর অর্থাৎ সাব ডিস্ট্রিক্ট বিষ্ণুপুর, বাঁকুড়া, এবং পিনকোড এখানে কিন্তু দেওয়া আছে 722161। এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু 31/12/2020 তারিখের মধ্যে তোমাদের কিন্তু বাই পোস্ট করে দিতে হবে, বা তোমরা স্পিড পোস্টও কিন্তু করতে পারো। তো এইভাবেই তোমাদের কিন্তু রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে তোমরা কিন্তু আবেদন করতে পারো। তো আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয় থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো, যাদের বিএড ডিএড করা নেই তাদের সাথে শেয়ার করো, যাতে তারা রামকৃষ্ণ মিশন সারদা বিদ্যাপীঠে এই টিচার্স নিয়োগের যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিটাতে আবেদন করতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো, আমি সেখানে যথাযথ কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে, যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো, ফেসবুক পেজেও কিন্তু তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে। ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে।